এবার তৈরি থাকুন, জন্ম সার্টিফিকেট না থাকলেও লাগবে এই বিশেষ ডকুমেন্ট। ভোটার তালিকা সংশোধনের নতুন বিধান জারি নির্বাচন কমিশনের। এবার নাম কাটা পড়তে পারে হঠাৎ করেই, আর বাদ যাবে এমন অনেকেই যাদের কল্পনাতেও ছিল না। কমিশনের দাবি, ভুলক্রমে নাম বাদ যাবে না, কিন্তু বৈধ নোটিশ ছাড়া নাম কাটা হবে না। এই আশ্বাসের আড়ালেই রাজনৈতিক মহলে বাড়ছে আশঙ্কা। বাংলায় এনআরসির গুজব নিয়ে উত্তাল পরিস্থিতি, বাদ যাওয়া ভোটারদের নাম প্রকাশেও কঠোর নির্দেশ। তারই মধ্যে নবান্ন অভিযানের আবহে রাস্তায় উত্তাল রাজনীতি, শাসক বিরোধী মুখোমুখি সংঘর্ষে রাহুল গান্ধীর বিস্ফোরক চ্যালেঞ্জ, কুণাল ঘোষের তীব্র আক্রমণ, সব মিলিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে অভিযোগের আগুন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছে হাজার হাজার কর্মী। নবান্ন অভিযানের পর নতুন সমীকরণে বদলে যাচ্ছে রাজনৈতিক দাবার ছক। এদিকে নির্বাচন কমিশনের তৃতীয় চিঠি রাজ্যের আমলাদের উদ্দেশ্যে। 72 ঘন্টার ডেডলাইন, পদক্ষেপ না নিলে আরও বড় পদক্ষেপের হুঁশিয়ারি। আর আকাশে জমছে ঘন কালো মেঘ। দুপুরের পরেই আসতে পারে ভয়াবহ ঝড় বৃষ্টি, দুর্যোগে কেঁপে উঠতে পারে একাধিক জেলা। তো আসল প্রশ্ন, কি কি নথি লাগবে, কারা বাদ পড়বেন, কারা থেকে যাবেন ভোটার তালিকায়, সব জানবেন আজকের এই ভিডিওতে। তাই এক্ষুনি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ আগামীতে পরের আপডেটগুলো হবে আরও বিস্ফোরক, আরও ভয়ঙ্কর। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, ভোটারের নাম বাদ দেওয়ার আগে ধরানো হবে নোটিশ। সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের। তো বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনীতে বাদ পড়েছে 65 লক্ষের নাম। তালিকা থেকে কাদের কাদের নাম ছেড়ে ফেলা হলো, কিসের ভিত্তিতেই বা বাদ গেল নামগুলি? সুপ্রিমের করা এই প্রশ্নের জবাবদিহি করতে নারাজ কমিশন। সুপ্রিমে চলা এই সংক্রান্ত মামলায় কমিশন হলফনাম দিয়ে জানিয়েছে, কাদের নাম তালিকা থেকে বাদ গেল সেই তালিকা প্রকাশের কোনো নিয়ম নেই। পাশাপাশি কিসের ভিত্তিতে 65 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে সেই বিষয়েও কোনো তথ্য দিতে বাধ্য নয় বলে জানিয়েছে কমিশন। তবে নাম বাদ দেওয়ার আগে প্রত্যেককে পাঠানো হবে নোটিশ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর তরফ থেকে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন এবং তার পরবর্তী 65 লক্ষ ভোটারের ছাঁটাই নিয়ে নতুন করে মামলা করা হয়েছে। মামলাকারীদের তরফে কমিশনের নীতি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। মামলাকারীদের দাবি, কিসের ভিত্তিতে 65 লক্ষের নাম বাদ গেল তার কোনো বিবরণ কমিশন জানাতে পারেনি। এমনকি বাদ যাওয়া নামের তালিকা খসড়াও কোনো রাজনৈতিক দলকে পাঠায়নি কমিশন। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন, যেই মৃত বা অস্থায়ী ভোটারের নাম কমিশন উল্লেখ করেছে তাদের তালিকা দ্রুত প্রকাশ করা উচিত কমিশনের। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, মুখ্য সচিবকে 3 নম্বর চিঠি। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করতে এবার ডেডলাইন বেঁধে দিল কমিশন। তো ভোটে কারচুপির অভিযোগ, কিন্তু এখনো কেন 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নয়? এবার মুখ্য সচিব মনোজ পান্থকে ডেডলাইন বেঁধে দিল কমিশন। 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা সোমবার দুপুর 3টের মধ্যেই জানাতে হবে মুখ্য সচিবকে। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে আরও একবার চিঠি দিল নির্বাচন কমিশন। প্রথমবার যখন চিঠি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, তখন একটি লাইনে অ্যাসাপ শব্দটি উল্লেখ করা হয়েছিল। কি পদক্ষেপ করা হয়েছে সেটাও জানানোর নির্দেশ ছিল। কয়েকদিন কেটে যাওয়ার পরও কোনো উত্তর না আসায় ফের চিঠি করে নির্বাচন কমিশন সোমবার দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে সেই উত্তর দিতেই হবে। ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত 5ই আগস্ট মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন। বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবদত্তম দত্ত চৌধুরী এবং এখানকার এইআরও তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই বিধানসভা কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাসকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়। এই 4 জনের বিরুদ্ধে এফআইআরেরও নির্দেশ দেওয়া হয়। এই 4 জনের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছিলেন কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে দেবেন না তিনি। জীবন দিয়ে আগলে রাখার বার্তাও দিয়েছিলেন। ঝাড়গ্রামে এক সভা থেকে তিনি বলেছিলেন, বাংলার সরকারি অফিসারদের বলবো নিশ্চিন্তে থাকবেন, আমরা আপনাদের জীবন দিয়ে রক্ষা করব। এদিকে কমিশনের এই 3 নম্বর চিঠি পর সংঘাত যে আরও চরমে উঠল তা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বৈধ নোটিশ ছাড়া কারো নাম বাদ যাবে না। বিহার এসআইআর নিয়ে আশ্বাস কমিশনের। তো অবৈধ ভোটার বাঁচতে গিয়ে গাঁ উজাড়, বিহারের ভোটার তালিকা থেকে বাদ 65 লক্ষ ভোটারের নাম। কিন্তু কেন বাদ দেওয়া হলো এত ভোটারের নাম, কারাই বা বাদ পড়লেন? সুপ্রিম কোর্টে এই প্রশ্নের জবাব দিতে নারাজ নির্বাচন কমিশন। এই সংক্রান্ত মামলায় কমিশন হলফনামা দিয়ে জানালো, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ করেছে সেটার আলাদা করে তালিকা প্রকাশ করার কোনো নিয়ম নেই। কমিশনের দাবি, কেন নাম বা বাদ দেওয়া হয়েছে সেটা জানাতেও বাধ্য নয় তারা। তবে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না। যদিও ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এনকে সিং এর বেঞ্চ বলে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংখ্যক তথ্য দেওয়ার কথা কমিশনের। জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে সেই তথ্য দেওয়া হয়েছে
হয়েছে সেটা তারা আদালতে দেখাতেও পারবে। প্রতিটি বুথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাদ পড়াদের তালিকা দেওয়া হয়েছে, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেটা নিশ্চিত করতে সব বৈধ ভোটারের কাছে পৌঁছে যাওয়ার সব রকম চেষ্টা করে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু যারা বাদ পড়লেন তাদের তালিকা প্রকাশ করা বা আলাদা করার কোনো নিয়ম নেই। যদিও কমিশনের দাবি বিনা নোটিশে কোনো ভোটারের নামই তালিকা থেকে বাদ দেওয়া হবে না, প্রত্যেক ভোটারকে নিজের পক্ষে রাখার সুযোগ দেওয়া হবে এবং তার নাম বাদ দিলে নির্দিষ্ট কারণও তাকেই জানানো হবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় এনআরসি চালুর ষড়যন্ত্র চলছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতার। তো ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় এনআরসি চালুর ষড়যন্ত্র চলছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করেছে। এই পদক্ষেপকে বিজেপির একটি গভীর চক্রান্ত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যারা ভোটার তালিকায় নাম থাকা বা এপিক কার্ড থাকাকেই যথেষ্ট মনে করে নিশ্চিন্ত না থাকেন। তিনি সতর্ক করেছেন যে নিয়মের বদল ঘটিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তোলানোর চক্রান্ত চলছে। এর মাধ্যমে নাম বাদ গেলে সেই ব্যক্তিকে বাংলাদেশি তকমা দিয়ে প্রথমে ডিটেনশন ক্যাম্প, পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই সবাইকে নতুন তালিকায় নিজেদের নাম তোলার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতে বিভিন্ন সরকারি প্রকল্পের ভুয়ো ফর্মের মাধ্যমে সাধারণ মানুষের সই নিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তিনি রাজ্যবাসীকে সতর্ক করে বলেছেন, না জেনে বুঝে কোনো ফর্মে সই না করতে। তার মতে এভাবেই সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, যার ফলে এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়ার পথ প্রশস্ত হয়। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দুপুরের পরই আবহাওয়ার বিরাট ভোলবদল, তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সম্ভাবনা। কোন কোন জেলায় জারি সতর্কতা দেখুন। তো আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়ঙ্কর আশঙ্কা জারি করল আইএমডি। আগামী 13ই আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় বিশেষত NH10 একাধিক ভূমিধসের কারণে সিকিম এবং উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এর সাথেই দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ঘোষণা দিন অথবা দেশের কাছে ক্ষমা চান, রাহুল গান্ধীর অভিযোগের উপর পদক্ষেপ নির্বাচন কমিশনের। তো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশন তাকে অভিযোগ এবং দাবির বিষয়ে একটি হলফনামায় স্বাক্ষর করতে বলেছে। অন্যদিকে রাহুল তার দাবিতে অনড় এবং বলেছেন যে আমি সংসদে সংবিধানের নামে শপথ নিয়েছি। তিনি বলছেন যে কমিশন এই বিষয়ে প্রমাণ গোপন করেছে। জাল ভোটদান বন্ধে নির্বাচন কমিশন কোনো প্রচেষ্টা করছে না। এখন নির্বাচন কমিশন আবারও রাহুলের ভুয়ো ভোটারের অভিযোগের বিষয়ে কড়াভাবে তার বক্তব্য পুনর্ব্যক্ত করেছে। নির্বাচন কমিশন বলেছে যে রাহুল গান্ধীর হয় নিয়ম অনুযায়ী ঘোষণা দেওয়া উচিত, নয়তো তার মিথ্যা অভিযোগের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এর আগেও নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কাছ থেকে সমস্ত তথ্য চেয়েছিল, যার জন্য তিনি ইসির বিরুদ্ধে জাল ভোটারের অভিযোগ করেছিলেন। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিজেপি 30 পেরোবে না, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা। নবান্ন অভিযানের আবহে কুণাল ঘোষের মন্তব্য। তো তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি এবং বাম কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 30টি আসন পেরোতে পারবে না এবং বাম ও কংগ্রেসের আসন সংখ্যা শূন্য থাকবে। তিনি আরও দাবি করেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। নবান্ন অভিযান প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বিজেপি কর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের বদলে ইট হাতে নিয়ে তালা ভাঙার মতো হিংসাত্মক কাজ করেছে। তিনি বিজেপি নেতার নাম ধরে অভিযোগ করেন যে তিনি বিনা প্ররোচনায় এই কাজ করেন। একই সঙ্গে তিনি সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রকে নিশানা করে বলেন, জল, স্থল এবং আকাশপথের দায়িত্ব কেন্দ্রের, তবুও কিভাবে অনুপ্রবেশকারীরা দেশে প্রবেশ করছে তার দায় কেন্দ্রীয় সরকারের। পুলিশের সংযত ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে একজন মা বাবাকে সামনে নিয়ে নাটক করেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।